সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি ডক্টর HM ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। একটা ইন্টারেস্টিং কেস আমি দেখাতে চাচ্ছি, বিশেষ করে যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন, হোমিও চিকিৎসকগণ যারা আমার জুনিয়র তাদেরকে শেখাতে চাচ্ছি, এবং যারা সিনিয়র তাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। হতে পারে আপনারও একটু উপকার হতে পারে এই ভিডিওটা। একটা ইন্টারেস্টিং কেস। এই ছেলেটির নাম হলো ইমরান হাসান, বয়স হল 21। তার একটা ক্রনিক প্রবলেম আছে, সেটা অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ডিসচার্জ ফ্রম দ্য আই অর ল্যাক্রিমেশন অফ দ্য আই উইথ ইচিং। চোখ থেকে পানি পড়া এবং চোখ চুলকানো, নাক থেকে পানি পড়া, নাক চুলকানো। এই যে অ্যালার্জিক রাইনাইটিস, তার দীর্ঘদিনের প্রবলেম। কতদিন হবে তোমার ইমরান? কত বছর পুরানো রোগ? 20 বছর। বয়স হলো 21 আর রোগের বয়স হলো 20। শুনলেই তো অবাক লাগে। চিকিৎসা কি হয় নাই? হয়েছে, কিন্তু কোনো আজ পর্যন্ত ইমরান কোনো একটা ভালো কিছু অনুভব করেনি। হোমিওপ্যাথির বদৌলতে, হোমিওপ্যাথির চিকিৎসার বদৌলতে আজকে সে কিছুটা আশ্বস্ত হলেন, বিশ্বস্ত হলেন এবং শান্তি পেলেন, আরাম পেলেন যে না, চিকিৎসা হবে, আলহামদুলিল্লাহ আমার কিছুটা উন্নতি আছে। এবার তুমি বলো তো দেখি আমাদের ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে, এখন তোমার কাছে কেমন লাগতেছে তৃতীয়বার ওষুধ খেয়ে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। প্রথমবারটা বলো, প্রথমবার ওষুধ খেয়ে কি ভালো লাগছিল? জি না, একটু বড় করে বলতে হবে। দ্বিতীয়বার যখন ওষুধ দিলাম তখন কি উন্নতি হয়েছিল? জি না। তৃতীয়বার যখন ওষুধ দিলাম তখন কি একটু ভালো লাগতেছিল? ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে সেটা হলো চোখ থেকে যে পানি পড়া, নাক থেকে যে পানি পড়া, চুলকানো, যে অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ল্যাক্রিমেশন অফ দ্য আই, এটা তার উন্নতি আছে। এখানে একটা বিপদ আছে। এই যে চোখ থেকে এভাবে যদি পানি ঝরতেই থাকে, তাহলে কোনো এক সময় হতে পারে চোখের আলো হারিয়ে যেতে পারে, হতে পারে না? এরকম অনেকে হয়েছে। আচ্ছা, পুরোপুরি না হোক, 50% তো আলো হারিয়ে যেতে পারে, ঠিক আছে? আরে 50% না হোক, তার অর্ধেক, ধরো 25% হারিয়ে যেতে পারে। তাহলে আমরা কি সেটা, আমরা 1% হারাক চোখের আলো, এটা কি আমরা চাই? চাই। আমরা চাই আমাদের রোগীদের উন্নতি হোক। তো আমরা দেখব, ইন্টারেস্টিং কেন বললাম, যে ধৈর্য সবুরে যে মেওয়া ফলে একটা কথা আছে, ধৈর্য। এই ছেলেটি ধৈর্যের একটা পরিচয় দিছে। প্রথমবার মেডিসিনে যদি সে ধৈর্য হারিয়ে ফেলতো তাহলে আজ উন্নতিতে আসতো না। আমি প্রথমবার ওষুধ দিয়েছিলাম লক্ষণে সালফার। দেখুন আমার ফার্স্ট ভিজিট 3/1/25 সালফার ছিল, ফেল। দ্বিতীয় ভিজিট 11/1/25 পালসিটিলা, ফেল। তৃতীয় ভিজিট 31/1/25 ফসফরিক অ্যাসিড। দেখুন, অথচ পালসিটিলা এবং সালফার ওষুধটা ফার্স্ট গ্রেডে এবং সেকেন্ড গ্রেডে। এই দেখুন ডিসচার্জ 237 নম্বর পেজ, আই অধ্যায়, ডিসচার্জ। এই দেখুন পালসিটিলা ফার্স্ট গ্রেডে, সালফার সেকেন্ড গ্রেডে, বাট ফসফরিক অ্যাসিড ইজ ইন দ্য থার্ড গ্রেড। কিন্তু আজকে আমার এই পেশেন্ট থার্ড গ্রেডের ওষুধ নয়, এটা এখন ফার্স্ট গ্রেডের ওষুধ হয়ে গেছে তার জন্য। আসুন এরপরে দেখুন ল্যাক্রিমেশন। এই যে দেখুন ল্যাক্রিমেশন অধ্যায়, প্রধান রুব্রিক, আই অধ্যায়। এখানেও ফসফরিক অ্যাসিড থার্ড গ্রেড, পালসিটিলা সেকেন্ড গ্রেড, সালফার, পালসিটিলা ফার্স্ট গ্রেড, সালফার ফার্স্ট গ্রেড। অথচ ফার্স্ট গ্রেডে দুইটা মেডিসিন ফেল, আর থার্ড গ্রেডের একটা মেডিসিন আজকে পাস। তাহলে কি লক্ষ্য নিলাম? অবশেষে তার কাছ থেকে আমি লক্ষণ নিলাম, যেই লক্ষণ নিলাম সেই লক্ষণের উপরে দেখুন কি লিখেছি আমি। 31/1/25 আমি এটাকে ধরলাম সাইকোসোমাটিক ডিসঅর্ডার অর সাইকোসোমাটিক পেশেন্ট। ফসফরিক অ্যাসিড ছাড়া এই ছেলের জীবনে কখনো
এই রোগ ভালো হওয়ার মতো পৃথিবীতে আর কোনো ওষুধ নেই, কোনো ওষুধ নাই নাই নাই। একমাত্র এই ওষুধটাই তার জন্য প্রযোজ্য ছিল। বডি মাইন্ড অ্যান্ড সোল, বডি মাইন্ড অ্যান্ড সোল তিনটার সমন্বয়ে ফসফরিক অ্যাসিড, যার কারণে ওষুধটা তাকে কাজ করেছে। আমি কি দিয়েছিলাম? ফসফরিক অ্যাসিড 1, 2, 3 পাওয়ারে দিয়েছিলাম। আজকে আমি তাকে ফসফরিক অ্যাসিড 4 পাওয়ারে 20টা ডোজ খাওয়াবো। তো এরপরে আমি আপনাদেরকে পুরোপুরি যখন 100% সুস্থ হয়ে যাবে সেই ভিডিওটা আমি আপনাদের সামনে শেয়ার করব। সাইকোসোমাটিক ডিসঅর্ডার কেন নিলাম বা সাইকোসোমাটিক পেশেন্ট কেন নিলাম, আমি আরেকটা ভিডিওতে সাইকোসোমাটো এই জিনিসটা বুঝাবো, যেটা আমি আমার গুরু, আমার শিক্ষক ডক্টর রবিন বর্মন স্যারের বদৌলতে সাইকোসোমাটো কী জিনিস সেটা শিখেছি, এবং সেই বিদেশি ডিগ্রি অর্জন করার কারণে আজকে আমার এই যে পেশেন্ট ইমরান, তাকে আমি বিদেশি শিক্ষা অর্জনের মধ্য দিয়ে এবং সেই ডিগ্রি অর্জনের কারণে আজকে তাকে আমি ডায়াগনোস করতে পেরেছি এবং মেডিসিন দিতে পেরেছি। তা না হলে কখনোই এই পেশেন্টকে ফসফরিক অ্যাসিড দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। ধন্যবাদ সবাইকে।